হ্যালো বন্ধুরা, আমি প্রীতি চ্যাটার্জি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম খুব বড় চ্যাপ্টার। আমরা এটা অনেকগুলো ভাগে আলোচনা করব, সবগুলো আমরা ছোট ছোট করে করবো, কারণ অনেকেই কমপ্লেন করছে স্যার ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করুন। তাই জন্য বিজয়নগরের পর থেকে আমি যে ভিডিও বানিয়েছি সেগুলো 10 মিনিটকে ক্রস করে বা 10 মিনিটের মধ্যে রাখা হয়েছে। তো যাই হোক, আমরা একদম ডাইরেক্ট আলোচনায় চলে আসি। ন্যাশনাল ইনকাম, যাকে বাংলায় বলে জাতীয় আয়। জাতীয় আয় কাকে বলে? যখন কোনো দেশের দ্রব্য, প্রস্তুত এবং পরিষেবা থেকে যে মোট আয়টা হয় সেটাকেই জাতীয় আয় বলে। এটাকে আরেকটু অ্যানালাইসিস করি। মানে ভারতবর্ষে যে জিনিসটা সে তৈরি হচ্ছে, ফাইনাল গুডস একদম শেষ, যেটা মার্কেটে আসবে, এবং যে পরিষেবা, অর্থাৎ ধরো এই ধরো ট্রাভেল বা ধরো গাড়ি সার্ভিস বা এই ধরো এইসব আর কি ব্যাপারগুলো, এইগুলো থেকে যে টোটাল আয়টা হয় একটা দেশের, সেটাকে বলা হয় জাতীয় আয়। এবার জাতীয় আয়ের ফর্মুলাটা কি? জাতীয় আয়ের ফর্মুলাটা হচ্ছে ন্যাশনাল ইনকাম ইকুয়ালস টু, দেখো ফর্মুলাটা এসে গেছে, সি প্লাস আই প্লাস জি প্লাস ব্র্যাকেটে এক্স মাইনাস এম। এগুলো কি? সি ফর কনজামশন এক্সপেন্ডিচার। মানেটা কি? মানেটা হচ্ছে যখন একটা দেশের ধরো ইনকাম বা আয় হচ্ছে, কিভাবে বোঝা যায়? ধরো আফ্রিকার একটা দেশ হচ্ছে খুবই গরিব দেশ হয়, যেমন ধরো সাউথ সুদান। সাউথ সুদান খুব একটা গরিব দেশ। সেখানকার লোকেদের যে কনজামশন, সেখানকার লোকেদের নিডটা কি হবে, ক্রাইটেরিয়াটা কি হবে? তাদের ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে জাস্ট পেটের ভাত, মানে মোটামুটি এটা প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, এইগুলো দিকে তাদের নজর। এবার ধরো আমেরিকার দিকে একটা মানুষের চাহিদা কি হবে? মোটামুটি একটা বিলাসবহুল জীবন, সবসময় একটা বেশ একটা গ্যাজেট, একটা মডার্নিস্ট, মানে একদম মডার্নিস্ট গ্যাজেট, সেইগুলোকে বলা হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। অর্থাৎ একটা দেশের জাতীয় আয় সেই দেশের নাগরিকরা কত টাকা কোথায় খরচ করছে বা ধরো সেখান থেকে কি কনজিউম করছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন ধরো কোনো দেশে গিয়ে দেখলে সেই দেশের প্রত্যেকটা নাগরিকের হাতে আইফোন বা OnePlus ফোন আছে। অর্থাৎ কি? সেই দেশের নাগরিকদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো। এবার ফিনান্সিয়াল কন্ডিশন যেহেতু ভালো, সেহেতু সেই দেশের যে ইনকামটা হচ্ছে, সেই দেশের সরকার যে ইনকামটা করছে সেটা অনেক বেশি করছে, তাই জন্য তাদের নাগরিকরা অনেক ভালো আছে। তাদের নাগরিকরা ভালো আছে বলে সেই ইনকাম বেশি হবে। এখন ধরো যে দেশটা ধরো খুব গরিব, ধরো এই সাউথ সুদান, এই দেশটার নাগরিকদের অবস্থা খুব ভালো না, তার এই দেশটার নাগরিকদের থেকে এই দেশটার আয়টা কম হবে, কারণ তাদের নাগরিকরা খেতে পাচ্ছে না। তাদের দেশটা কি করে তারা দেবে, টাকা দেবে, ধরো ট্যাক্স দেবে? তাহলে এটা হচ্ছে কনজামশন এক্সপেন্ডিচার। প্লাস হচ্ছে আয় মানে হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার জিনিসটা কি? এই যে ধরো আমি ইনকাম করি, টাকাটা মিউচুয়াল ফান্ডে লাগাচ্ছি, বা ধরো পোস্ট অফিসে কিষাণ বিকাশ পত্র কিনছি, বা ধরো শেয়ার কিনছি, এই যে ইনভেস্ট করছি, এটা তো সরকারের এখান থেকে একটা ট্যাক্স ফ্যাক্স এইসব পায়। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। এই যে আমি যে ইনভেস্ট করছি, এখানে যে এক্সপেন্ডিচার করছি, এটা কি অর্থাৎ আমি টাকাটা দেশের বিভিন্ন সেক্টরে লাগাচ্ছি, এখান থেকে দেশের একটা আয় হচ্ছে, তাহলে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। প্লাস হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার জিনিসটা কি? গভর্নমেন্ট ধরো তার নাগরিকদের যাতায়াতের সুবিধার জন্য একটা উড়ালপুল করে দিল, বা ধরো বা ধরো এরকম টোল ট্যাক্স বসালো, বা এরকম টাইপের বিভিন্ন ধরনের উন্নতিমূলক প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট স্ট্রাকচার কনস্ট্রাকশন করলো। তো এটা কি? গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে। তো এটা কি? দেশ আয় করছে, তাই জন্য তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে পারছে, নাহলে দেশে যদি আয় না থাকতো তাহলে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করতে পারতো না। তো এটা হচ্ছে জি। তাহলে কি হলো? সি প্লাস আই প্লাস জি, কনজামশন এক্সপেন্ডিচার প্লাস ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার প্লাস গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সঙ্গে হচ্ছে প্লাস এক্সটা কি? এক্সটা হচ্ছে এক্সপোর্ট, অর্থাৎ ভারত থেকে যে দ্রব্যগুলো বিদেশে যাচ্ছে, কারণ ওটা বিদেশে গেলে আমাদের বিদেশি টাকা, বৈদেশিক মুদ্রা আমদানি হচ্ছে, অর্থাৎ আমাদের ইনকাম বাড়ছে। তো এটা হচ্ছে তোমার প্লাস এক্স। মাইনাস এমটা কি? মাইনাস এমটা হচ্ছে ইম্পোর্ট মানে হচ্ছে আমরা যেটা বিদেশ থেকে আমদানি করছি। এক্সপোর্ট মানে রপ্তানি, ইম্পোর্ট মানে আমদানি হচ্ছে। আমদানি করার জন্য কি হচ্ছে? আমাদের বৈদেশিক মুদ্রা দিয়ে দিতে হচ্ছে, তাই জন্য এটা হচ্ছে মাইনাস। তার পুরো ফর্মুলাটা দেখো স্ক্রিনে এসে গেছে, আশা করি এখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার আমরা নেক্সট পার্টটা যাচ্ছি, সেটা হচ্ছে এই যে জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম, এগুলো সাধারণত কি কি এককে মাপা হয়? এগুলো হচ্ছে জিডিপি, জিএনপি, এনএনপি, পার ক্যাপিটা ইনকাম, এরকম বিভিন্ন এককে মাপা হয়। আজকে শুধু আমরা আলোচনা করব জিডিপি আর জিএনপি নিয়ে, ওকে? কারণ এটাই পরীক্ষা বেশি আসে। এনএনপিটা খুবই ছোট,
আশা করি আজকে তো, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, পরের দিনে আমি আলোচনা করে দেবো। আজকে হচ্ছে জিডিপি। জিডিপি জিনিসটা কি? জিডিপি হচ্ছে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ফাইনাল অর্থাৎ শেষ, মানে ফাইনাল মানে যে জিনিসটা মার্কেটে আসবে, যে ফাইনাল গুডস অর্থাৎ দ্রব্য ও পরিষেবা প্রস্তুত করা হয়, তার মানিটারি ভ্যালু, অর্থাৎ তার মানিটারি ভ্যালু মানে হচ্ছে মুদ্রা মূল্য। ওকে, তাহলে আবার আমি ফর্মুলা বলছি, স্ক্রিনেও এসে গেছে। একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যে ফাইনাল দ্রব্য ও পরিষেবা প্রস্তুত করা হয়, তার মনিটারি ভ্যালুটাই হচ্ছে সেই দেশের জিডিপি। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মধ্যে যে ভৌগোলিক সীমানা, এখানে জিনিস বলে দিই, তোমরা নিশ্চয়ই জানো, তো আমি বলে দিই। ভারতবর্ষের আয়তন কত? এটা ভূগোলের কোশ্চেন, তো আমি এখানে বলে দিই কারণ কথাটা উঠলো। 32,87,263 বর্গ কিলোমিটার। ওকে, এটা মাথায় রাখবে। এটা ভূগোল যখন আমরা আলোচনা করবো তখন আমি বলে দেবো, তাও আমি এখানে বলে দিলাম। তো ওই যে 32,87,263 বর্গ কিলোমিটারের মধ্যে যে জিনিসগুলো আমরা তৈরি করছি, সে আমাদের ভারতীয় দ্বারা হতে পারে, কোনো বৈদেশিক কোম্পানি দ্বারা হতে পারে, বা দেশি কোম্পানি দ্বারা হতে পারে, কোনো বৈদেশিক কোম্পানি দ্বারা হতে পারে, যে জিনিসটা আমরা তৈরি করছি, যে পরিষেবাটা আমরা তৈরি করছি, সেটার হচ্ছে মানিটারি ভ্যালু, অর্থাৎ টাকায় যে মূল্যটা হচ্ছে সেটাই হচ্ছে জিডিপি। ফুল ফর্ম হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, এটাকে বলা হয় জিডিপি। এটা একটা ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে, এটা একটা ভারতীয় তৈরি করতে পারে, একজন বিদেশি তৈরি করতে পারে, কিন্তু ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে হবে, তো সেটাই হচ্ছে জিডিপি। ওকে, আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলে দিই, জিডিপি দুটো পার্ট আছে। জিডিপি দুটো ভাগ করা যায়, একটা হচ্ছে নমিনাল জিডিপি আর একটা হচ্ছে রিয়েল জিডিপি। সাধারণত পরীক্ষা কোশ্চেন আসে, ডিটেলস এটা জানতে হবে না, সাধারণত পরীক্ষা কোশ্চেন আসে, বিশেষ করে বিসিএস মেন, ডব্লিউবিসিএস মেন, সেই কোশ্চেনটা আসে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। নমিনাল জিডিপিটা হচ্ছে, যেটা আমি এতক্ষণ সংজ্ঞাটা বলবো সেটা একই। রিয়েল জিডিপিটা হচ্ছে যখন জিডিপির সাথে ইনফ্লেশনকেও কাউন্ট করা হয়, তো সেটা হচ্ছে রিয়েল জিডিপি। অর্থাৎ রিয়েল জিডিপি, দেখো স্ক্রিনে এসে গেছে, রিয়েল জিডিপি ইকুয়ালস টু নমিনাল জিডিপি প্লাস ইনফ্লেশন, অর্থাৎ মুদ্রাস্ফীতি বা ডিফ্লেশন যেটাই বলো, সেই সময় যদি মুদ্রাস্ফীতি হয় মুদ্রাস্ফীতি, সেই সময় ডিফ্লেশন হয় ডিফ্লেশন, এই সবই যখন হচ্ছে মানে ইনফ্লেশনের সাথে যখন জিডিপি একসাথে কাউন্ট হবে সেটা হচ্ছে রিয়েল জিডিপি। যদি শুধু জিডিপি কাউন্ট করা হয় তো সেটা হচ্ছে নমিনাল জিডিপি। সাধারণত একটা দেশের সাথে আরেকটা দেশের অর্থনীতি যখন তুলনা করা হয় তখন ইনফ্লেশনকে কাউন্ট করা হয়, অর্থাৎ তখন রিয়েল জিডিপি দেখা হয়। ওকে, আর সাধারণত অর্থনীতি যে সাবজেক্ট, ইকোনমিক্সে যে বেসিক ইয়ে আছে, সেখানে সাধারণত নমিনাল জিডিপি নিয়ে আলোচনা করা হয়। ওকে, তারপর বুঝতে পেরেছি যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নমিনাল জিডিপি এন্ড রিয়েল জিডিপি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইজ রিয়েল জিডিপি, ইনফ্লেশন ইজ কাউন্টেড ইন রিয়েল জিডিপি বাট নট ইন নমিনাল জিডিপি। ওকে, আচ্ছা, এবার আমরা আসছি হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এই জিনিসটা কি? কোন দেশের নাগরিক দ্বারা যে পরিষেবা ও ফাইনাল দ্রব্য তৈরি করা, অর্থাৎ ফাইনাল গুডস তৈরি হয়, ফাইনাল যে দ্রব্য তৈরি হয়, তার মার্কেট ভ্যালু, অর্থাৎ তার মার্কেট ভ্যালুটাই হচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমাদের বিশেষ কিছু লাগে না। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট আমরা ইম্পর্টেন্ট হচ্ছে দ্য ডিফারেন্স বিটুইন জিডিপি এন্ড জিএনপি। জিডিপিতে একটা ভৌগোলিক দেশ, একটা দেশের ভৌগোলিক সীমানার মধ্যে ওই দেশে যে জিনিসটা তৈরি হচ্ছে, সে বিদেশি দ্বারা হতে পারে, সেই দেশের নাগরিক দ্বারা হতে পারে, তার হচ্ছে মূল্য। আর জিএনপি হচ্ছে কোন দেশের যখন নাগরিকরা যেটা তৈরি করছে, তো সেটা হচ্ছে জিএনপি। অর্থাৎ একটা ভারতীয়, ধরো সে আমেরিকায় আছে, সে আমেরিকা থেকে কোনো জিনিস তৈরি করছে, তো সেটা হচ্ছে জিএনপি তে কাউন্ট হবে, কিন্তু জিডিপি তে কাউন্ট হবে না। আবার কোনো আমেরিকা বা কোনো বিদেশি ভারতে বসে যে জিনিসটা তৈরি করছে, সেটা জিডিপি তে কাউন্ট হবে, জিএনপি তে কাউন্ট হবে না। অর্থাৎ যদি তোমাদের কোশ্চেন আসে যে এনআরআই দের ইনকাম, এনআরআই দের ঠিক নয়, আচ্ছা ঠিক আছে, এনআরআই দের ইনকাম, এনআরআই দের যে এইসব তৈরিগুলো হয় সেগুলো কিসে হিসেব করা হয়, সেটা হচ্ছে জিএনপি। এনআরআই দের ইনকাম বিভিন্ন ধরনের সেগুলো আমরা কাউন্ট করি হচ্ছে জিএনপি তে, জিডিপি তে কাউন্ট আমরা করি না। এটা হচ্ছে জিডিপির সাথে জিএনপির পার্থক্য। এখানে একটা ইনফরমেশন দিই যেটা তোমাদের মনে খুব করে হিচকি তোলে, সেটা হচ্ছে যে জিডিপি আর জিএনপির মধ্যে কোনটা বড়? ভারতের ক্ষেত্রে জিডিপিটা বড়। কেন বড়? কারণ দেখো, ভারতবর্ষে যতগুলো কোম্পানি আছে তাদের মধ্যে কটা কোম্পানি বিদেশে গিয়ে ব্যবসা করে, অথচ ভারতবর্ষে দেখো প্রত্যেকটা প্রায় বিদেশি কোম্পানি ভারতবর্ষে আছে, মানে আছে। উবের দেখো,
অ্যাপেল বা ধরো হচ্ছে তোমার হচ্ছে সনি, এই যে বিদেশি কোম্পানিগুলো আছে, এমনকি তোমরা নিশ্চয়ই জানো যে গুরুগ্রামে মানে গুরগাঁওতে স্যামসাং এর দক্ষিণ কোরিয়ার কোম্পানি স্যামসাং এর যে হাবটা আছে সেটা পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মোবাইল হাব। ওকে, তো এই যে কোম্পানিগুলো ভারতবর্ষে এসেছে, সেই কোম্পানিগুলো ভারতবর্ষে আসার ফলে কি হয়েছে, ভারতবর্ষের জিডিপিটা বেড়ে গেছে, ঠিক আছে। কিন্তু সেই তুলনায় আমরা বিদেশে কতগুলো কোম্পানি আমাদের ব্রাঞ্চ মানে আমরা বিদেশে কতগুলো কোম্পানি কিনেছি, যেমন ধরো ওই তোমরা ওই ছোটবেলাতে পড়ে আসছো টাটা হচ্ছে জাগুয়ার আর ল্যান্ড রোভার কিনেছে, এরকম টাইপের ছোটখাটো যে এগুলো আছে। ওকে, কিন্তু ভারতবর্ষের মধ্যে দেখো বিদেশি কোম্পানির চেন বেশি আছে। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রে যদি কোশ্চেন আসে যে ভারতবর্ষের অর্থনৈতিক ক্ষেত্রে কোনটা বড়, তা সেটা হচ্ছে জিডিপিটা বড়, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা বড়, জিএনপি নয়। তো এটাই হচ্ছে পার্থক্য এখানে একটা। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, কারণ 10 মিনিটের উপর হয়ে গেছে। আবার নেক্সট দিন দেখা হবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই অন্যদের সাথে শেয়ার করো। আর যদি কিছু ক্রাইটেরিয়া লাগে, আরো কিছু আলোচনা লাগে, তাহলে এটাও হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাও। ওকে, আমরা নেক্সট দিন আসবো এই ন্যাশনাল ইনকামেরই সেকেন্ড পার্ট নিয়ে, যেখানে আমরা ন্যাশনাল ইনকামের উপর শর্ট কোশ্চেন আলোচনা করব, প্লাস হচ্ছে এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি পার ক্যাপিটাল ইনকাম, এগুলো আমরা আলোচনা করব।